হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি কিন্তু আজ অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো সামনে এক্সাম চলছিল তাই ভিডিও দিতে পারিনি, তোমাদেরকে সেটা বলেছিলাম। আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সকালে উঠে পড়েছি, অনেকক্ষণ থেকেই উঠেছিলাম। এখন বাজে ওই দেখো 9টা মতন বেজে গেছে। উল্টো দিকে দেখা যাচ্ছে বলে হয়তো তোমরা বুঝতে পারছো না, এখন 9টা বাজে। তো ব্রাশ ট্রাশ সব করে নিয়েছি। তো মা এখানে ওই ঘরের সব পুরনো জিনিসপত্র সব বের করেছে, ওগুলো পরিষ্কার করবে। তো চলো মা আর আমি করবো। চলো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো, কন্টিনিউ করো, খুব ভালো লাগবে। চলো। মা যেদিন ঘর পরিষ্কার করে না, মা পুরো কি বলো তো, মানে সব জিনিসপত্র যেখানে যা আছে সব কিছু ঝেড়ে ঝেড়ে একদম রাখবে। ওই একটা জিনিস পরিষ্কার করে রেখে দিয়ে আরেকটা জিনিস পরে পরিষ্কার করা, এটা কিন্তু মায়েরও পছন্দ নয়, আমারও পছন্দ নয়। তাই মা বললো যে সব কিছু বের করে দে, সব একদম পরিষ্কার করে রেখে দেবো। আর আগে কি হতো বলো তো, মা যখন এইসব কাজ করতো না, এই ঘরটার পরিষ্কার কর, আমি না মায়ের কাছে বলতে গেলে একদমই আসতাম না, মানে ধুলোর জন্যই বলতে গেলে আসতাম না। এখন বুঝতে পারি ব্যাপারটা, মা যখন এত কষ্ট করে করতে পারছে, তো আমি কেন পারবো না মায়ের সঙ্গে হেল্প করে। আর মা তো সারা জীবন ধরে মানে সংসারের কাজ করেই যাচ্ছে, তো আমি যদি কিছু হেল্প করে দিই মায়ের সঙ্গে, তাহলে তো সেটা তো আরও ভালো, তাই না? তো ঘরের ভিতরে এত ধুলো হচ্ছিলো, আমি না বাইরে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপর অনেকক্ষণ ঘরের কাজ বাজ মানে আর্ধেক হয়ে গেছিলো, বাকি ছিল। তারপর মা বললো যে চল মুড়িটা খেয়ে নিই দুজন, মুড়ি খেয়ে সেটা আবার কাজে লেগে পড়বো। তাই দেখো মুড়ি খেতে চলে এসেছি, মা এখানে শশা টশা মাখাচ্ছে। আর ঘরের পুরনো জিনিসপত্র মানে বের করা মানে তো বুঝতেই পারছো যে কতটা নোংরা জমে থাকে পুরনো জিনিসগুলো। আর মায়ের সব পুরনো জিনিসগুলো মানে মা সব জমিয়ে জমিয়ে না রাখে, ফেলে না। তো আমারও না এই ব্যাপারটা খুব ভালো লাগে যে পুরনো জিনিস মানে পুরনো জিনিস ফেলে দিতে ইচ্ছা করে না। তাই অনেক কিছু জমেছিল, সেগুলো সব বের করে ধুলো টুলো ঝেড়ে মানে খেয়ে নিলাম। তারপর দেখো খাওয়ার পরে আবার চলে এসেছি মানে পরিষ্কার করতে। মানে এত ধুলো বসেছিল জিনিসগুলো, মানে কতদিন পুরনো জিনিস তো কতদিন পরিষ্কার করা হয়নি, তাই আমি তাড়াতাড়ি করে ফেলছিলাম। জিনিসগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ না একটা জিনিস চোখে পড়ে গেল, মানে মায়ের বানানো এই হাতে তৈরি পাখাগুলো, মানে এত সুন্দর করে মা তখন বানিয়েছিল। মাকে যখন জিজ্ঞাসা করি যে এগুলো যে বানাতে আইডিয়া কোত্থেকে পেলে, মানে ট্রেনিং নিয়েছিলে? মা বললো কোনো ট্রেনিং কিচ্ছু না, মানে ভাবো জাস্ট একবার, কোনো কিছু ট্রেনিং নিয়ে না, জাস্ট মাথা থেকে আইডিয়া করে বানানো। আমার তো মানে জাস্ট দারুণ লাগছিল। গাইস দেখো, মা এগুলো নিজের হাতে এক সময় বানিয়েছিল। এখন এগুলোর ব্যবহার যদিও কমে গেছে। আসনও বানিয়েছিল, আসনগুলো নেই, কোথায় আছে জানি না। তো যাই হোক, সমস্ত কাজ থেকে মানে মা আর আমি গল্প করে দুজন মিলে মোটামুটি সমস্ত ঘরটর গুছিয়ে তারপর মানে অনেকটা এবারে বেলা হয়ে গেছিলো। মা তারপর রান্না করতে চলে এসেছিলো, মায়ের সমস্ত রান্নাই মোটামুটি শেষ হয়ে গেছিলো, শুধু শাকটা ভাজতে বাকি ছিল। তাই আমি মাকে বললাম যে আমাকে দাও, আমি শাকটা ভেজে দিচ্ছি। আর একটা হাসির কথা কি জানো, আমি যখন রান্না করি না, মা পাশে এসে দাঁড়ায়, মানে কোথায় তেল যদি ছিটকে আসে তাই পাশে এসে দাঁড়ায়। আর মা তো এমনিতে রান্নাঘরে বলতে গেলে আসতেই দেয় না, কিন্তু এমনি সময় খুব বকে যে শ্বশুরবাড়ি গেলে কী করবি এই নিয়ে মা সারাক্ষণ খালি আমাকে বকতে থাকে। আর একটা কথা কী বলো তো, কিছুদিন ধরেই না মনটা ভালো লাগছিল না, কারণ দাদা বাড়িতে নেই, ও চলে গেল কিছুদিন আগে। ও যখন ছিল বাড়িতে সবসময় ওর সঙ্গে মারামারি বদমাশি হতেই থাকতো, আর চলে যেত না, মানে কী বলো তো, মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো এটা স্বাভাবিক হওয়ার কারণ এটা। তাই যতক্ষণ মা আর আমি যতটুকু পারি হাসি খুশি থাকার চেষ্টা করি। আর কিছুদিন ধরে তোমাদেরকে ভিডিও ঠিক মতো দিতে পারছিলাম না, এক্সাম চলছিল, আর সেটা তো ভিডিও দিতে পারছিলাম না, তার একটা আমার মন খারাপের কারণ। তো যাই হোক, এরপর তোমাদেরকে আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু শাকটা ভাজা হয়ে গেল, এরপর দেখো খেতে বসে গেছি। আর মেনুটাও দেখো মোটামুটি বলে দিই, মাছের ঝোল, শাক ভাজা, আর মা গাজর মাছ শিম দিয়ে কিছু ভেজেছিল। সাধারণ খাবার, তো মায়ের হাতে যাই রান্না হোক না কোনো সেটা তো জাস্ট অমৃত, তোমরাও সেটা বলবে অবশ্যই। তারপর মা আর আমি গল্প করতে করতে দেখো খেয়ে নিলাম। আর মা কিন্তু একটু রেগেও যাচ্ছিল খাওয়ার সময় ভিডিও করছি বলে। এখন বাজে দুটা না কটা, আড়াইটা। এখন আড়াইটা মতন বাজে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, একটু ঘুমাবো। তারপর কি করব জানি না, এক্সাম তো শেষ, আর পড়ার আর মনই নেই। চলো একটু ঘুমিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো
তো যাই হোক দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা উঠে না আমি কোনো ভিডিও করতে পারিনি। ভাবছিলাম ভিডিওটা তখন করব, কিন্তু মানে ফোনে এত প্রবলেম হচ্ছিলো কি বলবো, ফোনে কোনো চার্জই ছিল না। যাই হোক মা বললো যে চল রাতের খাবারটা একদম খেয়ে নে, তাই মা আর আমি চলে এসেছিলাম খেতে। খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন প্রায় রাত 10টা মতন বাজে। আর সন্ধ্যাবেলা কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, ফোনে না কিছু প্রবলেম হচ্ছিলো, তাই ভাবলাম যে একদম রাতেই ভিডিওটা শেষ করবো। খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার একটা ক্রিম ইউজ করবো। প্রত্যেকদিন রাতে আমি এটা ইউজ করি। এই যে আমার হাতে দেখছো, এটা হচ্ছে অরিফ্লেমের একটা ক্রিম। এটা আমি রোজ রাতে মানে ইউজ করি। তো এটা খাওয়া দাওয়ার পরে মুখটা একটু ফ্রেশ করে জাস্ট একটু মুখে লাগিয়ে নিই। চলো এটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক, কারণ দেখো তোমরা হচ্ছে ফ্যামিলির মতো, তোমরাই তো সাজেস্ট করবে, সাহায্য করবে, তবেই না সাপোর্ট পাওয়া যাবে, তাই না? দেখো আমি তো জাস্ট কিছুদিন হলো চ্যানেল খুলেছি, তো আমার প্রবলেম, চ্যানেলে অনেক মানে প্রবলেম, মানে কি বলতো, ঠিক মতো মানে ভিউজ হয় না আর কি। তো এটা অনেকে বলেওছে ঠিকঠাক করে ভিডিও হয়তো আমি মানে করতে পারি না। দেখো তোমরা হচ্ছে ফ্যামিলির মতো, তোমরা তো সাজেস্ট করবে যে কী ভিডিও, কী ভালো কন্টেন্ট দিলে মানে ভিউজ ঠিক মতো আসে। প্রবলেমটা হচ্ছে ভিউজ আসছে না, তো তোমরা অবশ্যই সাজেস্ট করো আমাকে। ক্রিমটা আমি লাগিয়ে নিয়েছি। চলো তাহলে আজকের মতো টাটা, আরেকটা নতুন ব্লগে আবার দেখা হবে। আর ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখো। চলো আজকের মতো টাটা, আরেকটা নতুন ব্লগে আবার দেখা হবে। গুড নাইট।